everyone, so welcome to my new video. আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছো, দেব ভার্সেস জিৎ। দেব ভার্সেস জিতের যে ক্ল্যাশটা হতে চলেছে বক্স অফিসে এই ঈদে, মানে কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু। তো সেই ক্ল্যাশটা কতটা দরকার আছে ইন্ডাস্ট্রিতে, দুটো সুপারস্টার একদিনে দুটো সিনেমা রিলিজ করছে, ইন্ডাস্ট্রির জন্য কতটা উপকার হবে বা কতটা ক্ষতি হবে, আর এই রেসে কে কতটা এগিয়ে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা বলতে বলতে আমার মাথায় একটা প্ল্যান চলে এলো। দেবজি দুজনেই সুপারস্টার, আর আমাদের টলিউডে দুজনের ওয়ার্স্ট অ্যাক্টার আছে, ব্যাড অ্যাক্টার আছে, হিরো হিরন আর বনি। তো এদের নিয়ে কি আমি কোনো ভিডিও বানাতে পারি যে কে কত বাজে অভিনেতা? যাই হোক, সেটা পরের কথা, আমার মাথায় এডিট এখন জাস্ট একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, আমরা এখন টপিকে চলে আসি। দেব ভার্সেস জিৎ, দুজন সুপারস্টার। এখন তো আবার দুটো সিনেমা করলেই লোকে সুপারস্টার হয়ে যায়, তো সেটা আমি বিশ্বাস করি না। সুপারস্টার হতে গেলে যে জার্নিটা দরকার, যা যা জিনিস দরকার, লড়াইটা দরকার, সুপারস্টার তকমাটা কিন্তু এত ইজি নয়। আর এখন তো আবার দুটো সিনেমা হলো কি হলো না, তারা সুপারস্টার, সেটা সম্ভব নয় বস। তো যাই হোক, দেব জিৎ কেন সুপারস্টার? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাদে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরে যদি কোনো সুপারস্টার সেই লেভেলের হয়ে থাকে, সেটা কিন্তু জিৎ আর দেব দুজনেই। আমরা কিডন্যাপ বা শেষ থেকে শুরু নিয়ে আলোচনা করব, কিন্তু এটা করার আগে একটু পিছিয়ে যেতে হবে, জিৎ আর দেবকে নিয়ে একটু আলোচনা করতে হবে, তাহলে এই ক্ল্যাশটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা দরকার সেটা নিয়ে একটু আলোচনা হবে। আমি জিৎকে দিয়ে শুরু করছি, তার কারণ অ্যাজ পার সিনিয়রিটি, সিনিয়র অ্যাক্টর হিসাবে যেহেতু ইন্ডাস্ট্রিতে জিৎ আগে এসে, তো জিৎকে নিয়ে আমি শুরু করব। জিতের প্রথম সিনেমা সাথী, আর সেই সময় আমাদের বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক চিটিয়া সিনেমা করে যাচ্ছিলেন, কোনো অপশন ছিল না ওনার হাতেও। উনি সেসব সিনেমাও করেছিলেন যেগুলো মনে থাকার মতো নয় বা লোকে মনে রাখতে চায় না, উনিও হয়তো মনে রাখতে চান না। সেই সময় একটা নতুন ফেস, একটা নতুন মুখ দরকার ছিল ইন্ডাস্ট্রির দর্শকের, সেখানে জিতের বহিঃপ্রকাশ হলো সাথীর হাত ধরে। তারপর নানান সিনেমা, সুপারস্টার হয়ে গেলেন, সুপার হিট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা যত। আর কোয়েলের সাথে জিতের কেমিস্ট্রি কিন্তু আফটার প্রসেনজিৎ ঋতুপর্ণা কোনো হিট জুটি আমাদের বাংলার দর্শক পেল, জিৎ অ্যান্ড কোয়েল। আর সেই জিৎ কোয়েলের সিনেমা শেষ থেকে শুরু, রাজ চক্রবর্তীর পরিচালনায় শেষ থেকে শুরু। সিনেমাটা ঈদে রিলিজ হওয়ার কথা, কথা 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 এখনো কোনো টিজার ট্রেলার আমরা দেখিনি, তো কানা ঘুষো যেটা শোনা যাচ্ছে ঈদে রিলিজ হওয়ার কথা। সিনেমাটা কমার্শিয়াল সিনেমা, মানে সো কল্ড কমার্শিয়াল সিনেমা যেটা দর্শকরা বলে থাকে, মারধার এই সেই, তার থেকে নাকি ডিফারেন্ট। এটা একটা থ্রিলার জনারের সিনেমা, সাথে রীতা বুড়ি চক্রবর্তীও আছে। তো জিৎ কোয়েলের আলাদা ফ্যান বেস, জিতের একটা ফ্যান বেস, কোয়েলের একটা ফ্যান বেস, রাজ চক্রবর্তীর পরিচালনায় ডিফারেন্ট একটা সাবজেক্ট, অবশ্যই উত্তেজনার পারদ হাই থাকবেই। এবার দেব, দেব যখন জিৎ একটানা কাজ করছে, দ্য সুপারস্টার, বুম্বাদাকে আমি এই লিগে ধরি না, বুম্বাদা ইজ দ্য লেজেন্ডারি অ্যাক্টর। তো জিৎ যখন একটা নতুন ফেস হয়ে বাংলা দর্শককে মাত করছে, তখন দর্শকেরও আরেকটা কম্পিটিটর দরকার ছিল, কারণ জিৎ, ইটস ওকে, হি ইজ এ সুপারস্টার, হি ইজ ডুইং হিজ বেস্ট, বাট কম্পিটিশন বাড়ানোর জন্য, আরও অ্যাক্টার আনার জন্য, গ্রোথ হওয়ার জন্য ইন্ডাস্ট্রির, তো সেখানে দেবের আগমন হলো। আর দেবে বিভিন্ন রকমের ক্রিটিসাইজ দেবকে সহ্য করতে হয়েছে, উচ্চারণ নিয়ে, অ্যাক্টিং কোয়ালিটি নিয়ে, সেসব। দেব আস্তে 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 নিজের জায়গাটা পাকা করার পরে ডিফারেন্ট সাবজেক্ট বা ডিফারেন্ট সিনেমাগুলোতে, সো কল্ড কমার্শিয়াল সিনেমা যেগুলো নয়, ডিফারেন্ট গল্প। আমি কমার্শিয়াল আর সেমি কমার্শিয়াল বা অ্যান্টি কমার্শিয়াল সিনেমা বুঝি না ভাই, যেটা ব্যবসা করে সেটা আমার কাছে প্রফিটেবল সিনেমা। তো যাই হোক, একটু ডিফারেন্ট টাইপের সিনেমা করা শুরু করলো, আর তারপর থেকে নিজের প্রোডাকশন হাউস করলো, আরও ডিফারেন্ট কাজ করছে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছে। দেবের সিনেমা এটা টিজারে আমরা ফাইনালাইজ যে এটা ঈদে রিলিজ হতে চলেছে, সুরেন্দ্র ফিল্মসের, দেব রুকমানি, প্রডিউস বাই সুরেন্দ্র ফিল্ম, ডিরেক্টেড বাই রাজাচন্দ্র। কিডন্যাপ, এটা কোনো কপি বা ইন্সপায়ার নয়, এটা একটা অরিজিনাল স্টোরি, অ্যান্ড স্টোরি আইডিয়া ইজ গিভেন বাই দেব। কিডন্যাপ হো একটা কমার্শিয়াল সিনেমা, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। আর কিডন্যাপকেও হিট করার দরকার। দেবের একটা সলিড ফ্যান বেস আছে জিতের মতোই, আর দেব রুকমানির জুটিটা, হ্যাঁ, জিৎ কোয়েলের মতো অতটা গ্রহণযোগ্যতা না থাকলেও, যেহেতু জুটিটা একদম নতুন, কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু দেব রুকমানির জুটির আছে। তো এই দুটো সিনেমা বক্স অফিসে একসাথে ক্লিক করা কি খুব দরকার? দেখুন, ইন্ডাস্ট্রি আমাদের খুবই ছোট, কমার্শিয়াল সিনেমার সিচুয়েশন এখন কিন্তু অতটা ভালো নয়।
কারণ এখন সোকল সিনেমা মানে যেগুলো কমার্শিয়াল সিনেমা আমরা দেখে থাকি, মার ধার এই সেই সিনেমা কিন্তু বক্স অফিসে একদমই ব্যবসা করছে না। তাহলে দুটো সিনেমা হিট করার, ব্যবসা করার খুবই খুবই দরকার কমার্শিয়াল সিনেমার ভবিষ্যতের জন্য। সেইখানে দাঁড়িয়ে দুটো সিনেমা একসাথে একই দিনে রিলিজ হওয়া কি খুবই দরকার? অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় না দরকার। তার কারণ দুটো সিনেমা যদি ভালোও হয়, যে কোনো একটি সিনেমা হয়তো রেসে একটু পিছিয়ে পড়তে পারে। তার একটাই কারণ, যখন দুটো সিনেমা একসাথে বেরোয় অডিয়েন্স ভাগ হয়ে যাবে। আজকে যদি কিডন্যাপ বা শেষ থেকে শুরু আগে বেরোয়, তার 2 সপ্তাহ বাদে যদি আরেকটি সিনেমা বেরোয়, তাহলে কিন্তু ব্যবসার দিক থেকেও দুটো সিনেমাই লাভবান হবে। আমি জানি না সিনেমাগুলো কেমন হবে, আমি একটা সিনেমার ব্যবসার দিক থেকে বলছি। ফ্যান বেস অবশ্যই দুজনের স্ট্রং আছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা হয়তো সেগুলো করবেন না, তার কারণ দেবের জায়গায় সুপারস্টার, জিতের জায়গায় সুপারস্টার, দুজনেই ভালো ট্যালেন্টেড অ্যাক্টর, দুজনে টলিউড ইন্ডাস্ট্রির দুটো পিলার, দুটো স্ট্রং পিলার, ইন্ডাস্ট্রিকে কনস্ট্যান্ট অনেক নতুন কিছু দিয়ে যাচ্ছে। তো আফটার বুম্বাদা আমরা সো কল্ড সুপারস্টার ইমেজ যেটাকে বলে, সেটা কিন্তু দেব আর জিতেরই। হ্যাঁ, তারপরে যিশু, আবির, পরমব্রত অবশ্যই আছে, তাদেরকে নিয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই আমি করবো। বাট তাহলে রেসে কে এগিয়ে রইল? রেসে এই দুটো সিনেমার মধ্যে রেসে কে এগিয়ে রইল? খুব টাফ, খুব টাফ, খুব টাফ, কারণ দুজনেই কিন্তু আলাদা। আরেকটা কথা আমি শেয়ার করতে চাই, দেব যখন আস্তে আস্তে এই সো কল কমার্শিয়াল সিনেমা থেকে বেরিয়ে অন্য ধারার সিনেমা করলো, তখন জিৎ কিন্তু তারপরেও বেশ কয়েক বছর ধরে এখনও অবধি বাচ্চা শ্বশুর বাদ দিয়ে সেই হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করছিল। তার কারণ সেই কমার্শিয়াল সিনেমার দর্শকরা তো আছে যারা দেখতে চায় সেসব সিনেমা যেখানে অ্যাকশন এসব হচ্ছে। তো সেই দর্শকদেরও যদি নিরাশ না করতে হয়, সেই জন্য কিন্তু জিৎ সেই সিনেমাগুলো করে গেছে, নিজের মোলার চেঞ্জ করেছে বাচ্চা শ্বশুর থেকে। এবার শেষ থেকে শুরুও হয়তো আরও ভালো হবে। আর দেবের কথা যদি আমি বলতে চাই, নিজের প্রোডাকশন হাউস খুলে নিজের মতো করে সিনেমা করার যে খিদেটা, ভালো ভালো সাবজেক্ট কাজ করার যে খিদেটা, সেটা কিন্তু দেব নিজের ব্যানারে অবশ্যই করছে। হ্যাঁ, জিতেরও নিজের প্রোডাকশন হাউস আছে, জিতও আস্তে আস্তে নিশ্চয়ই নিজের প্রোডাকশনে বিভিন্ন ধরনের সাবজেক্ট, বিভিন্ন ধরনের আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করবে, সেটাই আমরা আশা করি। সো তাহলে দেব ভার্সেস জিতে কে? আমি দেব ভার্সেস জিতকে দুজনকেই আপার হ্যান্ডে রাখবো। তার কারণ দুজন ইন্ডাস্ট্রিকে যা দিয়েছে, যা দিয়ে আসছে, এদের কম্পিটিটার বা কম্পিটিশন এদের মধ্যে হয় না, কারণ দে আর ভেরি গুড ইন দেয়ার ওন ওয়ে। আর কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু, আমি চাই না দুটো ক্ল্যাশ হোক, বিশ্বাস করুন। ভালো সিনেমা, দুটো সুপারস্টারের সিনেমা একদিনে যেন না আসে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট, সিনেমা হলের সংখ্যা খুবই কম, 1-2 সপ্তাহ গ্যাপে যেন বেরোয়। এবার যদি একান্ত মানে হয়ে যায় একদিনে রিলিজ, তাহলে তো আমি জানি না কোনটা কতটা এগোবে, সেটা তো ওয়েট করতে হবে। আর আমি তাদের সেই দুটো সিনেমার রিভিউ নিয়ে অবশ্যই আসবো, তার সাথে আরও সিনেমার রিভিউ যদি জানতে হয়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার জন্য, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর আপনারা জানান এই ক্লাসটা কি খুব দরকার, আর যদি হয়েও যায় ক্লাসটা, তাহলে কে এগিয়ে থাকবে, দেব না জিত? ততদিন ভালো থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান, চিয়ার্স।